বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম মুচমুচে রসালো জিলাপি রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ লাগবে না। ঘরে একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। পুরো রেসিপিটার সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিব নরমাল তাপমাত্রার পানি। পানিটা একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে এই পর্যায়ে আর কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র ময়দা আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আজকের এই জিলাপিটা তৈরি করব আমি এখানে কোনো রকম হাইড্রোজ ব্যবহার করব না, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি করে নেব। আর এই রেসিপিটা ফলো করে তৈরি করলে একদম পারফেক্ট জিলাপি আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এইরকম আরও একটু পাতলা হলে ভালো হতো, মানে আমি যখন জিলাপিটা তৈরি করেছিলাম তখন মনে হচ্ছিল আরও একটু পাতলা হলে ভালো হতো। তো আমি এটা তো আগেই করে ফেলেছি, ভয়েসটা পরে দিয়েছি, তাই আপনাদের বলে দিলাম। যখন এভাবে আপনারা ব্যাটারটা তৈরি করবেন আরও একটু পানি ব্যবহার করবেন। এরপর গুলিয়ে নেওয়ার পর এখন আমি একটা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 24 ঘন্টার জন্য রেখে দেব। এটা একটু সময় নিয়ে করতে হয়, এখানে যেহেতু কোনো রকম হাইড্রোজ ব্যবহার করা হবে না, তাই এই কাজটা অবশ্যই করতে হবে। এটা 24 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আমি ঢেকে রেখেছিলাম প্রায় 17 থেকে 18 ঘন্টার মতো। এটা এরকমই একটু বুদবুদ উঠে গেছে, দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে একটু বাবলসের মতো উঠে গেছে আর এখানে একটা অন্যরকম একটা স্মেল বের হচ্ছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার হাতে সময় ছিল না, মানে জিলাপিটা আমি এখন তৈরি করব, তাই হচ্ছে আমি 17 থেকে 18 ঘন্টা রেখেছিলাম। তবে আমি সাজেস্ট করব অবশ্যই 24 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালের গুঁড়া। এটা হচ্ছে পোলাওয়ের চালের গুঁড়া, আপনারা চাইলে আতপ চালের গুঁড়া দিতে পারেন, তবে আতপ চালটা হাতের কাছে সবসময় থাকে না, পোলাওয়ের চালটা অ্যাভেলেবেল থাকে, তাই আমি পোলাওয়ের চালের গুঁড়াটা দিয়েছি। তো দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ব্যাটারটা একটু ঘন ছিল, যদি প্রথমেই ব্যাটারটা একটু পাতলা হয় তাহলে দেখা যাবে 24 ঘন্টা রেস্টে রাখার পর আরও একটু পাতলা হয়ে যায়। তখন আপনারা যখন পোলাওয়ের চালের গুঁড়াটা মিক্স করবেন তখন পানিটা কিন্তু অবশ্যই পরে ব্যবহার করবেন বুঝে। তো আমি হাফ কাপ পরিমাণে পোলাওয়ের চালের গুঁড়া দিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে একদম হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করছি। এই ব্যাটারটা আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, কারণ এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জিলাপিটা পারফেক্ট হবে না। তো আমি অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। আমি হাত দিয়ে এইভাবে করে একটু ফেটে নিচ্ছি, জোরে জোরে করে এভাবে করে ফেটিয়ে নিতে হবে। তাহলে দেখা যাবে ধীরে ধীরে এই যে জিলাপির ব্যাটারটা, ডোটা, এটা কিন্তু এই রকম স্টিকি হয়ে যাবে। যখন উপর থেকে ধরবেন দেখা যাবে অনেক বেশি স্টিকি হয়ে গেছে। তো এই যে এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চিমটির মতো বেকিং সোডা। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং পাউডার না। তো দিয়ে আমি হাত দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। তো এটা যখন উপর থেকে ধরবো দেখা যাবে এটা ধীরে ধীরে পড়তে থাকবে, মানে জিলাপিটা যখন দেব তেলের মধ্যে যেন ইজিলি সুন্দরভাবে পড়ে, সেরকমভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি ঢেকে রেখে দিলাম ব্যাটারটাকে। এখন জিলাপির শিরা তৈরি করার জন্য এখানে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ চিনি এবং 1 কাপ পানি। যতটুকু চিনি তার অর্ধেকটা পরিমাণ পানি দিতে হবে। 2টা এলাচ দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা এর মধ্যে স্মেল আসবে। তো দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এইখানে চিনির শিরাটা খুব বেশি পাতলা হলে অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে, তাই অবশ্যই যতটুকু চিনি তার অর্ধেকটা পরিমাণ পানি দিতে হবে। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি, এটা হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য। এই কালারটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, জাস্ট এটা কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
তো আমি এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। খুব বেশি জাল করার দরকার নেই। এই শিরাটা যেন অনেক বেশি ঘন হয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমি কিছুক্ষণ জাল করার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, আমি চুলাটা অফ করে দিলাম। এরপর এক টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে করে শিরাটা ঠান্ডা হয়ে গেলেও এটা জমাট বেঁধে না যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে করে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় শিরাটা। তো এখন চুলায় আমি একটা এইরকম সমান তলাযুক্ত একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এদিকে আমাদের ব্যাটারটা দেখাচ্ছি। আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ব্যাটারটাকে। এরপরে হচ্ছে হাত দিয়ে আবার একটু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জিলাপি পারফেক্ট হবে না। আমি বারবার এই জন্য ব্যাটারটাকে আপনাদের দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে এই যে এরকম একটা কেচাপের বোতল নিয়েছি, এর মধ্যে আমি এইটা দিয়ে জিলাপিটা তৈরি করব, এতে করে অনেক বেশি সহজ হয়ে যায়। তো আপনাদের হাতের কাছে এটা না থাকলে কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এইরকম পরিষ্কার একটা কেচাপের বোতলের ভিতরে এই ব্যাটারটাকে ঢুকিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি ঢাকনাটা অফ করে দিচ্ছি, আর বাকি যে ব্যাটারটা রয়ে গেছে ওইটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। আমি মানে যতটুকু এইখানে ব্যাটার নিয়েছি এটা দিয়ে অনেকগুলো জিলাপি হয়ে যাবে। বাকি যেগুলো রয়ে গেছে ওইগুলো আমি পরবর্তীতে তৈরি করব অন্য দিন। তো এই যে এরকম একটা মোটা কাগজ দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো আমি গরম তেলের মধ্যে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার হিটটাকে মিডিয়ামে করে দিয়েছি। এরপরে হচ্ছে এই যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেহেতু খুব বেশি এক্সপার্ট না, মাঝে মধ্যে তৈরি করি আর কি বাসায় বাচ্চাদের জন্য, তাই আমি যেভাবে পারছি সেভাবেই তৈরি করেছি। শেপটা যদিও খুব একটা ভালো আসেনি, তবে খুব একটা খারাপও কিন্তু হয়নি। তো যখন আপনারা দেখবেন তেলটা গরম হয়েছে, কিছুটা ব্যাটার দিলে সাথে সাথে ভেসে উঠছে, তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। ওই পর্যায়ে জিলাপিগুলো এভাবে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন একটা সাইড একটু শক্ত হয়ে গেছে তখন উল্টে দিয়েছি। এরপর উল্টে পাল্টে এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সাথে সাথে, মানে সাথে সাথে চুলা থেকে এটা উঠিয়ে এই শিরার মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে ধরতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এতে করে শিরাটা কিন্তু সাথে সাথে যতটুকু এই জিলাপির ভেতরে মানে ঢুকে যাওয়ার ততটুকু কিন্তু সাথে সাথেই এটা টেনে নেবে। তো যাই হোক, আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো জিলাপি, মানে যতটুকু ব্যাটার আমি কেচাপের বোতলে নিয়েছিলাম সেটা দিয়ে অনেকগুলো জিলাপি হয়ে গেছে। আর ভেতরে দেখেন যে কতটা রসালো হয়েছে, এটা একদম পারফেক্ট। এটা যেমন ক্রিস্পি আর ভেতরে তেমন রসালো হয়েছে। তো বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন, এটা তৈরি করার পরের দিন পর্যন্ত কিন্তু ক্রিস্পি ছিল। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।